জান্নাতে দিতে পারতো। ঠিক না ঠিক জোরে বলেন? ব্যবসায়ীরা চাইলেও পারে না। কেন? চাঁদাবাজ আছে। আমরা বাংলাদেশকে একটা চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাত এবং খুনি মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আপনারা কি রাজি আছেন? এই জন্য দ্বীনদার ইমানদার নেতৃত্ব সামনে আনতে হবে। দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। আলেমদের ভেদাভেদ ভুলে যেতে হবে। মাসলাকগত ফিকহি মাসআলার ইখতিলাফ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। মাসআলার মধ্যে ইখতিলাফ দূর হবে না, কিন্তু রাষ্ট্রের কল্যাণ সাধনে সর্বস্তরের আলেমদের ঐক্যের ভিতকে মজবুত করে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন? দোহাত দেখতে চাই। সংসদে ডালো আল কোরআনের আলো, সংসদে ডালো আগামীর ভবিষ্যৎটাকে নিরাপদ করতে চাইলে আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ যদি আমরা রেখে যেতে চাই, অবশ্য আমাদের সন্তানদেরকে কোরআনে কারীমের ধারক এবং বাহক বানাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, এটা একটা বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো। অনাবাদ জমির মধ্যে শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে কোরআন নাই, তার সিনার মধ্যে শয়তান বসবাস করে। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, আহলে কোরআনরা বলে কোরআন তো সংরক্ষণ আল্লাহ করবেন, কিন্তু হাদিস তো আল্লাহ সংরক্ষণ করবেন না। জোরে করেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস এত বিজ্ঞান সম্মতভাবে সংরক্ষণ করা হয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যার কারগুজারি আপনাদের সামনে শোনাচ্ছিলাম, শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন না, কিভাবে হাদিসকে তিনি সংরক্ষণ করেছেন দেখেন। রাবিদের কাছ থেকে, রাবি মানে হচ্ছে রিজাল, তারা কারা? যাদের মাধ্যমে তারা হাদিসগুলা পেয়েছেন, রুয়াত, বর্ণনাকারী। যেমন হাদিস তো আমরা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই নাই, ঠিক না ভাই? যেমন আমি হয়তো বুখারী শরীফ থেকে বলবো, না হয় মুসলিম শরীফ থেকে বলবো, না হয় তিরমিজি শরীফ থেকে বলবো, না হয় আবু দাউদ থেকে বলবো, না হয় নাসাই থেকে বলবো, না হয় ইবনে মাজাহ থেকে বলবো, না হয় মুসনাদ আহমদ থেকে বলবো, না হয় তাফসীরের কিতাব থেকে বলবো, মুস্তাদরাক হাকিম থেকে বলবো, হয়তো কোনো ঘটনা সিরাতে ইবনে হিশাম থেকে বলবো, তাবাকাতুল কুবরা থেকে বলবো, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কিতাব থেকে বলবো। কিন্তু এই যে কিতাব পর্যন্ত যে এসেছে, তারা এতটা অথেন্টিক সোর্সে হাদিসকে সংরক্ষণ করেছেন, আপনারা কল্পনা করতে পারবেন না। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একজনের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন। শুনতে পেলেন যে তিনি যার কাছ থেকে হাদিস সংগ্রহ করতে যাবেন, তিনি গেলেন তার বাড়িতে। গিয়ে দেখেন তিনি তার ঘোড়ার সামনে ঘাস না দিয়েই তিনি অভিনয় করে ঘোড়াকে দেখাচ্ছেন, তোমাকে ঘাস দেওয়া হবে। ঘোড়া সামনে এগিয়ে এলো। এগিয়ে আসার পরে ঘোড়া যখন ঘাস পাই নাই, তখন ঘোড়াকে বেঁধে রাখলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এতটুকুন আমানতের খিয়ানত দেখে, যে ঘোড়াকে ডাক দিয়েছে ঘাস দিবে বলে, ঘাস দেয় নাই, এই লোকের কাছ থেকে আমি হাদিস নেব না। সুবহানাল্লাহ বলবেন না? সে ধোঁকাবাজ। সে কি ধোঁকাবাজ? আপনি আন্দাজ করেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে সংরক্ষণ করতে গিয়ে কেমন মানুষের কাছ থেকে সংরক্ষণ করেছেন। এতটুকুন ধোঁকা প্রাণীর সাথে হয়েছে। ইমাম বুখারী বলেন তার হাদিস আমি নেব না। কাদের কাছ থেকে গ্রহণ করেছেন? যাদের জীবনে একটা মিথ্যা বলেছেন বলে প্রমাণ নাই, জীবনে একটা কথা ভুলে গিয়েছেন প্রমাণ নাই, মেধা একটু দুর্বল তার প্রমাণ নাই। মেধা দুর্বল যারা হয়েছে তাদের রিওয়ায়াত দাঈফ বলা হয়। যারা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণ পাওয়া গেলে সেগুলোকে মুনকার বলা হয়। এরকম হাদিসের বিভিন্ন পরিভাষা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো এইভাবে সংরক্ষণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে, আমাদের জন্য একটা সবক আছে। সেই সবকটা কি? ওই যে মুকাদ্দিমার মধ্যে যে কথা লেখা আছে, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটা এটা হচ্ছে একটা দিন, এটাই দিন, এটাই ধর্ম, এটা আদর্শ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আপনি কার কাছ থেকে নিচ্ছেন তাকে আগে দেখে নেবেন। যার কাছ থেকে মন চাবে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না।
এলেম নাই, কালাম নাই। বর্তমান সমাজে কিছু বক্তা নামের তক্তা বের হয়েছে। এলেম নাই, কালাম নাই, একটু সুর ভালো আছে, তাল ভালো আছে, ভালো গজল গাইতে পারে, কণ্ঠ আছে, দাওরায় হাদিসও পড়ে নাই, কিংবা তাফসীর করে নাই, কামেলও করে নাই, এমনকি হাত্তাকে কোরআনের আয়াত যে পড়ে তাও অশুদ্ধ তেলাওয়াত করে, এইরকম লোকও আছে। আসে না নাই জোরে বলেন? এখন এমন একটা ইলিম কালামহীন ব্যক্তি সুরের বক্তা হয়ে গেছে। সুর সার দিয়ে হাদিসের নামে যা বলে মানুষ তাই গিলে, মানুষ তার হাজার হাজার মানুষ ভক্ত হয়ে যায়, আর বলে যে বিরাট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। ঠিক না বেরিক জোরে বলেন? সে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবে? যার মধ্যে ইলিম নাই সে তো খ্যাতি সম্পন্ন হবে না, এবং সে বিখ্যাত হবে না, সে হবে কুখ্যাত। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, এরপরে বসে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল তরজমা, মন গড়া কথাবার্তা বলে সমাজ নষ্ট করে, সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করে, এমন জিহালাতপূর্ণ আলোচক এই সমাজে আছে না নাই? একটু জোরাবাজি বলতে হবে, আছে না নাই? সাবধান হয়ে যান যারা এই সমস্ত কাজ করে। আমার কথা রেকর্ড হচ্ছে, অসংখ্য মিডিয়া কথাটা রেকর্ড করছে। ওই সমস্ত আলোচকদের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়েকটা বার্তা। আপনার প্রতি কোনো রাগ নয়, গুসা নয়, হিংসা নয়। একটা হাদিস স্মরণ করিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আমার উপর কেউ যদি মিথ্যা কথা চাপায় দেয়, তাহলে সে যেন ইচ্ছাকৃতভাবে, যদি আমার উপর কেউ মিথ্যারোপ করে, জাহান্নামে যেন তার ঠিকানা বানিয়ে নেয়। হুজুরের উপর মিথ্যারোপ করার মানেটা কি? মানে হচ্ছে আল্লাহ রসুল যা বলেন নাই। এখন কেউ যদি বলে এটা হাদিসে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে যেটা রসুলের কথা নয় সেটা রসুলের কথা হিসেবে প্রচার করা হলো। মনে রাখবেন, রসুলের কথা তো ওহী, রসুলের যে ভাষাটা সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন সাধারণ মানুষের বানানো কথা আর আল্লাহর কথা কি সমান হবে? এর জোর আওয়াজে বলেন। এখন বানানো কথাটাকে আপনি হাদিস নামে চালাই দিলেন, কত বড় মারাত্মক কাজ করেছেন। মানুষের কথা, কালামুল বাশারকে কালামুল্লাহ বানিয়ে দিয়েছেন, কালামুর রসুল বানিয়ে দিয়েছেন। কত বড় কবিরা গুনাহ এটা। হুজুর বলেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা হুজুরের জবান থেকে শোনার পরে এত ভয় হতো হাদিস বলতে, মনে মনে ভাবতাম জীবনে কোনো হাদিস বলবো না। কিন্তু যখনই সূরা বাকারা আয়াত নাজিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কিতাবের হেদায়েতের বর্ণনা, সুস্পষ্ট নিদর্শন। কোরআন কারীম কিংবা আসমান থেকে নাজিলকৃত কিতাবের যে বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন, সেগুলাকে যারা লুকিয়ে রাখে, মানুষের সামনে বলে না, সেটা যে কোনো কারণেই বলে না। হয়তো দলীয় স্বার্থে বলে না, না হয় ব্যক্তিগত স্বার্থে বলে না। কি আছে না নাই? কথা বলে না, হয় ভয়ে বলে না। ভয় কিসের ভয়? নিন্দুকের ভয়। যে এমন একটা সাবজেক্ট, এমন একটা ইস্যু হয়ে দাঁড়ালো, এখন প্রতিবাদ করতে গেলে সমাজের শত্রু দাঁড়ায় যায়। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝার জন্য, কেউ মনে কষ্ট নিয়েন না। এই বছর পূজা উপলক্ষে অসংখ্য দাড়ি এবং টুপিওয়ালার পূজা মণ্ডপে গেছে। আপনারা এই বাজারের কমিটি তার সাক্ষী, ঠিক না বেঠিক যদি বলেন। এখন এই যে কাজটা যারা করেছে, এখন এটা প্রতিবাদ করা, এটা কি সহজ কাজ? আওয়াজ নাই মুখে। এই প্রতিবাদ করা কি সহজ কাজ? নিঃসন্দেহে কঠিন কাজ। এখন সমস্ত আলেমরা জানেন যে মুসলমানদের জন্য অমুসলিমদের পূজা উৎসবে যাওয়া হারাম, সহযোগিতা করা হারাম, সমবেদনা জানানো হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম, ব্যক্তিগত উদ্যোগে করলেও হারাম, দলীয়ভাবে করলেও হারাম। এই যে হারাম কাজটা করে ফেলা হলো, এখন অনেক আলেমরা জেনেও না জানার ভান ধরে চুপ থাকলো। ভান ধরে গেল যে না, এটা বলা যাবে না, বলতে গেলে হয়তো আমার নেতার উপরে যাবে, নয় আমার দলের উপরে যাবে, নাকশ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমকে যারা লুকায় রাখে তাদের উপর আল্লাহর লানাত
এবং সমস্ত লানতকারী যে লানত, এই আয়াতটা যদি নাজিল না হতো আমি আবু বকর সিদ্দিক তোমাদের সামনে হাদিস বলতাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইরা, এত সহজ নয়, এত সহজ নয়। এরপরে কোরআনে কারিমের আয়াতের তাফসীর লক্ষ্য করেন। মন গড়া তাফসীর করা হারাম। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোরআনের ব্যাপারে যদি কেউ মন গড়া কথা বলে এবং সেই কথা যদি সঠিক হয় তারপরে ভুল করেছে, তারপরে তার গুনাহ হবে। কারণ কোরআনের ব্যাখ্যা নিজে থেকে করার কোনো সুযোগ, আরো যদি সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই করেছেন, এক আয়াত আরেক আয়াতের তাফসীর, এক নাম্বার। দুই নাম্বার, কোরআনের তাফসীর হবে হুজুরের হাদিস দিয়ে, তাতেও যদি আপনি খুঁজে না পান, এবার সাহাবায়ে কেরাম কি বলেছেন আয়াতের ব্যাপারে আপনি দেখেন। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন আয়াতের ব্যাপারে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, হাদিস থেকে খুঁজে পান না, সাহাবীদের কাছ থেকে পান না, তাবিঈর কাছ থেকে শোনেন, তাতেও পান না। এবার উলামায়ে মুতাকাদ্দিমিন যারা আছেন, মানে পূর্ববর্তী মুফাসসিররা আয়াতের এই অংশের এই শব্দের কি তাফসীর করেছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলা কি বলেছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই তাফসীরে কি বলেছেন, সেগুলোকে কোট করো, এই চেইনটা সামনে আনো। এইভাবে আল্লাহর কোরআন আয়াতে তাফসীর করতে হবে। মন গড়া তাফসীর করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম। সাবধান, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। এবার মূল কথায় ফিরে আসেন ভাইরা আমার। কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে আসমান থেকে যে ইলম আল্লাহ পাক নাজিল করেছিলেন, কিয়ামতের আগে এই ইলমটা আল্লাহ জমিন থেকে উঠায় নেবেন। কিন্তু আল্লাহ পাক কেমনে উঠাবেন ইলমটা শোনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকাবজিল উলামা। আল্লাহ তাআলা মানুষের সিনা থেকে ইলমকে উঠায় নেবেন না, বরং জমিন থেকে ইলম উঠে যাবে আলেমদের মৃত্যু ঘটায় দেওয়ার মাধ্যমে। হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, যখন কোনো আলেম আর বাকি থাকবে না, সব মরে যেতে 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 আলেম আর নাই। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সমাজের লোকেরা মূর্খদেরকে আলেম মনে করে নেতা বানায় বসবে। ফাসুইলু, এরপর তাদের কাছ থেকে ফতোয়া চাওয়া হবে। এখন তারা তো নিজেরা আলেম সেজে বসে আছে, কিন্তু আলেম নয়। অলরেডি এইরকম ধান্দাবাজি এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। কয়েকদিন আগে দেখলাম যে এক হুজুর মসজিদের মিম্বারে বসে বসে বিভিন্ন মাসালার উত্তর দিচ্ছে। যিনি মাসালার উত্তর দিচ্ছে, আমি তার আরেকটা বক্তব্য শুনেছি যে সুজা দেখে দেখে আরবি জের জবর পেশ ছাড়া এবার অত পড়তে পারে না, কিন্তু উনি হয়ে গেছে প্রশ্নের উত্তরদাতা। একটু ঠান্ডা মাথায় বুঝেন ভাই, কারণ এটা শত্রুতা না, এটা ইলমের আমানত। ফতুয়া তো যে কেউ দিতে পারবে না। এটা কি কাঁচা মাল আর পচা মাল যে 10 টাকা কিনে 20 টাকা বিক্রি করবেন? কথা বোঝে না কথা। এটা তো আর ওই যে জয়দেবপুরে কাঁচা বাজারে ব্যবসায়ী না, যারা 10 টাকা দিয়ে কিনেছেন 15 টাকায় বিক্রি করলেন, বাস বাণিজ্য শেষ। এটা ইলম, এটা আসমান থেকে নাজিল হয়েছে। যিনি নাজিল করেছেন তিনি রব্বুল আলামিন, যার মাধ্যমে নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করে সূরা নাজমে বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার রাসূলকে যিনি শিখিয়েছেন, দুর্বল মেধার কোনো ফেরেশতা নয়, সবচেয়ে শক্তিশালী ফেরেশতা শিখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার যার উপর নাজিল হয়েছে তিনি এতটাই সত্যবাদী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নিজের পক্ষ থেকে বানিয়ে তিনি কথা বলেন নাই, ওহী নাজিল হওয়ার পরে তিনি কথা বলতেন। সুতরাং তার কাছ থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন ইলম হাসিল করলেন। আর আপনি ইলম নাই, আমল নাই, আপনি চেয়ার একটা নিয়া ইউটিউবার কয়েকটা দাওয়াত দিয়া এরপরে ফতোয়ার উত্তর দেওয়া শুরু করছে। মনে যা আসে তাই উত্তর দেয়। এই আল্লাহর বান্দা এটা বুঝে না যে আমি যে যুক্তি তর্ক দিয়ে ফতোয়া দিচ্ছি, আচ্ছা ফতোয়া তর্কে যুক্তি তর্কে চলে? কোরআন হাদিসের উৎস ছাড়া, কোরআন সুন্নাহর রেফারেন্স ছাড়া যুক্তি তর্কে ফতোয়া চলে? আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন,
ইসলাম যদি শুধুমাত্র যুক্তিতেই চলতো তাহলে আমি মুজার উপর মাসাহ না করে পায়ের তলায় মাসাহ করতাম। কারণ আপনারা বলেন তো, চামড়ার মোজা পরে যদি আপনি হাঁটেন, ময়লা কি উপরে লাগে না পায়ের তলায় লাগে? কিন্তু অজু করার সময় মাসাহ করতে হয় কোথায়? পায়ের উপরে। তাহলে আপনি কি যুক্তি দেবেন এখানে? কি যুক্তি করবেন এখানে? ইসলাম যুক্তিতে চলে না। আপনার বায়ু নির্গত হয়েছে, ইসলাম বিধান দিয়েছে কি অজু নষ্ট হয়েছে, এবার আপনি অজু করেন, এটা কোন যুক্তিতে হইল বলেন? বায়ু নির্গত হয়েছে যে অঙ্গে, আপনি সেই অঙ্গ না ধুইয়া হাত পা ধোয়া শুরু করছেন। কথা বুঝুন না মনে হয়? তাহলে ইসলামে সব জায়গায় যুক্তি খুঁজতে যাবেন না। যুক্তি খুঁজতে গিয়ে ধ্বংস হয়েছে শয়তান। ঠিক না বেরেক বলেন? যুক্তি খুঁজতে গিয়ে কে ধ্বংস হয়েছে? শয়তান ধ্বংস হয়েছে। আপনি যুক্তি খুঁজছেন কেন ইসলামের মধ্যে? আপনি দেখবেন এটা ওয়াকাত্তভাবে কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত কিনা। যদি ওয়াকাত্তভাবে প্রমাণিত হয়, আমার মতো একদম জ্ঞানহীন মানুষের মাথায় ঢুকুক আর না ঢুকুক, আমার যুক্তিটা আসুক কিংবা না আসুক, এটা আল্লাহর কালাম, এটা রাসূলের হাদিস, এটা হাসি মুখে আমাকে মেনে নিতে হবে। আরো যদি বুঝে বলতে হবে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে এক ভাই বলতেছে, হুজুর এই আধুনিক জামানায় আপনার হুজুর যে পর্দার কথাটা বলেন, কট্টর পর্দা, এই জামানায় কি এটা চলে নাকি? আমাকে বলতে শোনেন, সে বলে হুজুর যে আপনারা একটু কঠোরতা করেন। আমার অমুক একজন প্রিয় মুফাসসির আছে, উনি বলতেছেন যে খুব স্মার্ট তাফসীর কারক, খুব ভাল লাগে আমার, খুব স্মার্ট, এবং তিনি আপনাদের মতো বাড়াবাড়ি করেন না, তিনি একদম সহজ করে দিয়েন, এমনকি মুখ খোলা মহিলাদের সামনে বসে উনি তাফসীর করেন। এইরকম একটা ফ্লেক্সিবিলিটি যদি একটু সহজ করে দেওয়া যেত ইসলামটাকে, তাহলে কত সহজ হতো। এটাকে তারা খুব পছন্দ করে নিয়েছে। কয় দেখেন না, ওই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছেলেরা এক পাশে বসে আছে, মেয়ের একসাথে বসে আছে, মাঝখানে ইসলামপন্থীরা বসে আছে, কি সুন্দর দৃশ্য। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে পড়বেন? তার কাছে এটা ভালো লাগেছে। আমি বলি ভাই, আমার ভালো লাগা আপনার ভালো লাগার সাথে কিচ্ছু যায় আসে না। আমার দেখতে হবে আমার কাজ আমার আল্লাহর ভালো লেগেছে কিনা। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? কোরআন এবং সুন্নাহ ১৫০০ বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছে, সেটা চির আধুনিক সিদ্ধান্ত। এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। আল্লাহ পাক যা দিয়েছেন সেটাই মানতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এর জুড়ে বলেন না ইনশাআল্লাহ? বর্তমান সমাজের মধ্যে দেখবেন, এই সমাজের মধ্যে লোকেরা অনেকেই বলে যে আধুনিক ইসলামটা খুব ভাল লাগে। আধুনিক ইসলাম মানে কি? আধুনিক ইসলাম হচ্ছে আপনি রোজাও রাখবেন, পূজাও যাবেন। আধুনিক মুসলমান, আধুনিক মুসলমান রোজাও রাখবেন, পূজাতেও যাবেন, এটার নাম আধুনিক মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। আধুনিক মুসলমান মানে কি? আধুনিক মুসলমান মানে হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার ঘরের পরে রাস্তায় বেপরদায় ক্যাম্পেইন করতে রাস্তায় পাঠায়া দেয়। এটার নাম আধুনিক মুসলমান নয়, এটা মুনাফিক মুসলমান। কি মুসলমান? আধুনিক মুসলমান না মুনাফিক মুসলমান? মুনাফিক মুসলমান। সাবধান মুসলমানরা, সব জায়গায় যুক্তি তর্ক খুঁজতে যাবেন না। ও যে কথা বলতে চেয়েছিলাম, ওই যে হুজুর বসে আছে, একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না, কোনো তাফসিরের রেফারেন্স নাই, কোনো ফিকহার কিতাবের রেফারেন্স নাই, মনে মনে যা আসে প্রশ্ন করে, ব্যাখ্যা দিয়া, যুক্তি তর্ক দিয়া। ওই যে এক মাসলার ব্যাপারে ওই কয়েকদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি পূজা মণ্ডপে গিয়েছিলেন, সেই ব্যাপারে তারে প্রশ্ন করা হয়েছে। উনি দেখলাম উত্তর দিচ্ছে। দেখেন, রাষ্ট্র চালানো আর ফতুয়া, এই ওয়াজ করা এক জিনিস না। রাষ্ট্র চালাইতে গেলে অনেক কিছু করতে হয়, সুতরাং এটা তার জন্য অসুবিধা নাই। এটা তিনি বুঝাইতে চাইলেন। আমি মুফতি সাহেবকে জিজ্ঞেস করি, মুফতি সাহেব মাসলা কোথায় পাইছেন এটা? যেখানে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে আপনি সৃষ্টির আনুগত্য করবেন, তারে খুশি করবেন, মানুষকে খুশি করবেন, এই সুযোগ তো ইসলামে রাখা হয় নাই। কথা বুঝেন নাই মনে হয় আমার কথা? আল্লাহর নাফরমানি করে বান্দাকে খুশি করার কোনো সুযোগ আছে? আপনার বন্ধু, ধরেন উদাহরণ দিয়ে বলি, আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে, দোস্ত দারুণ একটা সিনেমা মুক্তি পেয়েছে, চলো ছবিটা দেখে আসি। আপনি যদি এই মুহূর্তে দুস্থকে না করেন, সে নারাজ হবে। এই জন্য মনে মনে ভাবলেন, যাই হোক, দুস্থ যেহেতু বন্ধুত্বের একটা দাবি আছে না, চলো দোস্ত একটা টিপ মেরে আসি। কি জায়েজ হয়ে গেল? আরো জোরে বলেন। এখন আপনাকে যদি কোনো মুফতি সাহেব বলে যে ভাই বন্ধুত্ব টিকায় রাখতে গেলে অনেক সময় একটু একটু করা লাগে আর কি, অসুবিধা নেই, এটা কি ফতোয়া না ফতোয়াই শয়তানি?
এই ফতোয়ার নামে বর্তমানে শয়তানি চলতেছে। এগুলো আমরা করতে দেব না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার শোনেন কিয়ামতের আলামতের ব্যাপারে আল্লাহ নবী কি বলেন। এই সমস্ত ব্যক্তিদেরকে ফাসুইলু প্রশ্ন করা হবে। এখন যেহেতু তারা নিজেরা স্বঘোষিত আল্লামা হয়ে বসে আছে, এই জন্য আফতাও ফতুয়া দিয়ে বসবে, ফাতাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গোমরা হয়ে যাবে, জাতিরেও তারা গোমরা বানায় ছাড়বে। এই জন্য হাদিস সংগ্রহ করা এত সহজ ব্যাপার নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, এত বড় বড় সাহাবীরা যতটুকু না হাদিস বর্ণনা করতে পেরেছেন, তাদের চাইতে অনেক অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে। আমরা একটা হাদিস মুখস্থ রাখতে পারি না, 5-10টা হাদিস মুখস্থ রাখলে পেশ লেগে যায়। আবু হুরায়রা 5374টা হাদিস মুখস্থ করেছেন, আবার হুবহু শব্দে শব্দে সাহাবীদেরকে শুনিয়েছেন। চিৎকার যখন আল্লাহু আকবার। তাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি এত হাদিস কেমনে পেলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়ে বলেন, শোনো, আনসারী সাহাবী যারা মদিনা, তারা তো ক্ষেত খামারে কাজ করত, অনেক সময় ব্যতিব্যস্ত থাকতো, নামাজের সময় আসতেন, তারা হুজুরের সান্নিধ্য একটু কম পেতেন, তারা ব্যস্ত থাকতেন কাজে কর্মে। আবার যারা মুহাজির সাহাবী, তারা ব্যবসা বাণিজ্য করতেন, মুহাজিররা ব্যবসা নিয়ে ব্যস্ত, আর আনসারী সাহাবীরা চাষাবাদ নিয়ে ব্যস্ত। আর আমি আল্লাহর বান্দা, আমার কোনো কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, আমি বেকার, আমি আসহাবুস সুফার সদস্য হয়ে গেলাম। খাবার আসলে খাই, খাবার না আসলে পেটে পাথর বেঁধে থাকি। অবস্থা মাঝে মাঝে এমন হতো, না খেয়ে থাকতে থাকতে আমার অবস্থা এত ভয়াবহ হয়ে যেত, আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়তাম। আবার মাঝে মাঝে এমন ভাবে আমি লাফাতে শুরু করতাম, লোকেরা মনে করতাম আমার নাকি মৃগী রোগ হয়েছে। মৃগী রোগ মনে করে ওরা আমার মাথার মধ্যে পাড়া দিয়ে ধরে রাখতো। হযরত আবু হুরায়রা বলেন, কসম করে বলি, আল্লাহর কসম, আমার কোনো মৃগী রোগ ছিল না। না খেয়ে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃগী রোগীর মতো ছটফট করতাম। এইরকম কষ্ট করে হাদিসকে সংগ্রহ করেছেন। 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একদিনের একটা গল্প শোনাই আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন অবস্থা এমন হলো, প্রচন্ড ক্ষুধা, সহ্য করতে না পেরে ঘর থেকে বাহিরে বের হয়ে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, দেখি কোনো ব্যক্তি আসে কিনা। দাঁড়িয়ে রইলাম, দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে হেঁটে যায়। আবু বকরকে সালাম দিলাম। এরপর কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। আসলে কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আমার ক্ষুধার্ত চেহারা দেখে আবু বকর যেন বুঝতে পারে আমি ক্ষুধার্ত, সেজন্য আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেয়। সোয়াল করেন নাই, সোয়ালের ভান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আবু বকর আমার সালামের জবাব দিলেন, প্রশ্নের জবাব দিয়ে পাশ কাটায় চলে গেলেন। আমি ক্ষুধার্ত তিনি বুঝতে পারলেন না। আবার দাঁড়িয়ে থাকলাম, দ্বিতীয় কেউ আসে নাকি। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর এলেন। ওমরকে সালাম দিলাম। একইভাবে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও প্রশ্নের জবাব দিয়ে পাশ কাটায় চলে গেলেন। আমি দাঁড়িয়ে থাকলাম ক্ষুধার্ত চেহারা নিয়ে, অপেক্ষায় রইলাম তৃতীয় কেউ আসে নাকি। কিছুক্ষণ যেতে না যেতে দেখতে পেলাম সাধারণ কোনো মানুষ নন, দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে যান। হুজুরকে সালাম দিলাম, জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে হলো না। আল্লাহর নবী আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমি দারুণ ক্ষুধার্ত। হুজুর আমাকে বলেন, আবু হুরায়রা তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমি হুজুরের সাথে রওনা হলাম। ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে, এই জন্য আল্লাহর নবী আমাকে প্রথমে ঘরে ঢোকার পারমিশন দিলেন না। বাহিরে দাঁড়িয়ে রইলাম।
হুজুর কিছুক্ষণ পরে আমাকে ঘরে ডাকলেন, আমি ঘরের মধ্যে ঢুকলাম, গিয়ে দেখি ছোট্ট একটা পেয়ালার মধ্যে একটুখানি দুধ দেখা যায়। দুধটা দেখার পর আমার মনটা আরো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রচন্ড ক্ষুধা। মনে ভাবলাম যে হুজুর বোধহয় এখনই আমাকে দুধ পান করার পারমিশনটা দিয়ে দিবেন। আল্লাহর নবী ঘরের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বিবির এই দুধটা কে দিয়েছে? কারণ জাকাত সদকা আসলে রাসূল গ্রহণ করতেন না, হাদিয়া আসলে গ্রহণ করতেন, আবার ওই হাদিয়ার মধ্যে ক্ষুধার্ত সাহাবীদেরকে শরীক করতেন। ঘরের ভেতর থেকে জবাব দেওয়া হলো, উহদিয়া ইলাইকা, এটা আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, আসহাবুস সুফফার ক্ষুধার্ত সদস্য মসজিদে নববীতে কতজন আছে? বলে, হুজুর এতজন আছে, মোটামুটি অনেকে আছে। হুজুর বললেন, সবাইকে দাওয়াত দাও, দুধ খাওয়ানো হবে সবাইকে। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এক পেয়ালা দুধ, এতগুলা মানুষ দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার নবীজির নির্দেশে দুধের পেয়ালা নিয়ে সকলকে একটু একটু পান করাচ্ছি। অবাক বিস্ময়, যিনি যতটুকুন পান করেন পরিতৃপ্ত হয়ে যান। সর্বশেষ পেয়ালা নিয়ে রাসূলের সামনে এলাম, সামান্য একটু দুধ বাকি আছে। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, আর কে বাকি আছে? আবু হুরায়রা বলছেন, ও নবীজি, আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। হুজুর আমাকে বললেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা বললেন, আমি পেয়ালার মধ্যে ঠুট লাগিয়ে সামান্যতম পান করলাম। পান করে পরক্ষণে পেয়ালা আমি রেখে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে মুচকি হেসে বললেন, আবু হুরায়রা, তুমি আবারও পান করো। আমি আবার ঠুট লাগিয়ে পান শুরু করলাম। পান করার পরে আবার যখন রাখতে গেলাম, আল্লাহ নবী আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, তুমি আরো পান করো। আবু হুরায়রা বলছেন, আমি কসম করতে বাধ্য হলাম, আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আমার পেটের মধ্যে আর সামান্যতম জায়গা অবশিষ্ট নাই। আবু হুরায়রা বলেন, অবাক বিস্ময় হলো, পেয়ালার দিকে তাকায় দেখি যত মানুষ দুধ পান করেছে সবাই তৃপ্ত হয়েছে, আমিও তৃপ্ত হলাম। মাঝখান দিয়া পেয়ালার দিকে তাকাই দেখি দুধ প্রথমে যতটুকুন ছিল ততটুকুনই আছে, একটু কমে যায় নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ পাক তার রাসূলকে এই ধরনের মুজিজা দিয়ে সম্মানিত করেছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, সাহাবীরা খেয়ে না খেয়ে কষ্ট করে হাদিস সংগ্রহ করেছেন, আর সেই হাদিস আজকে সমাজের মধ্যে অবহেলার পাত্র হবে, তা যেন না হয়। এই যে আপনাদের সামনে বসে আজকে আপনাদের সামনে বয়ান করলাম, আপনারা হয়তো মনে মনে ভাবেন, হুজুর কয়দিন পরে মুখস্থ করে ওয়াজটা শিখে ফেলেছেন। আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবা রবের কসম করে বলি, আমার এই ছোট্ট জীবনে কত রাত যে বিনিদ্রা কেটেছে, কত রজনী তাহাজ্জুদে কেটেছে, এটা একমাত্র আমার মুনিব জানে, আল্লাহ জানেন। আমি আর আমার আরব ছাড়া কেউ বলতে পারবে না। যত আলেম বাংলার জমিনে আছে, শুধু আমি একা নই, প্রত্যেকটা আলেমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়েছে। প্রত্যেকটা মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের চোখের পানি রবের কাছে কবুল হওয়ার কারণে আল্লাহ পাক মানুষের মধ্যে তাদেরকে মাকবুল বানিয়ে দিয়েছেন। হাদিসকে সহজ মনে করার কোনো কারণ নাই। ওই রাস্তাঘাটে নামাজি, বেনামাজি, গাঁজাখোর, এদের কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করে। কথা বলেন, ঠিক না বলেন? ওই যে আপনার কুষ্টিয়াতে কার মাজার যেন আছে একটা, লালন শাহ, না লালন শাহ মাজার, সমানে গাঁজা খাচ্ছে। আবার নিজেরা ফতুয়া দিয়ে বলে, গাঁজাখোরেরা ফতুয়া দিয়ে বলে, এটাকে হারাম বলা যাবে না, গাঁজাকে হারাম বলা যাবে না, এটা সিদ্ধি পাতা বলতে হবে, এটা আল্লাহর সৃষ্টি। কল্পনা করা যায়? চুরি তো চুরি, আবার সিনাও চুরি। হুজুরা ফতুয়া যেন না দেয়, ওরা নিজেরাই বলে গাঁজা সিদ্ধি পাতা, এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা আমার, আবার দেখবেন এই সমাজের মধ্যে আরেকটা ভুল কথা চালু আছে। সেটা কি? যারা বয়াতি গান গায়, পালা গান গায়, শরীয়ত মারফতের গান গায়, এগুলা তো অনেকটা বাংলাদেশ থেকে আল্লাহর রহমতে কমেছে, ঠিক কিনা? এই আলেমদের তাফসির বেড়েছে, এই ভণ্ডদের ভণ্ডামিও কমেছে। এই জন্য দুঃখ করে বাংলাদেশের এক বুদ্ধিজীবী, নামটা বললাম না,
নামটা বললাম না, তিনি বলেছিলেন এই হুজুরদের ওয়াজের কারণে গান বাজনাগুলো বন্ধ হয়ে গেছে। শীতের দিন আসতে 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 আগে গান শুনতাম, গানটা শুনে মনটা নরম হইতো, গান শুনে মন নরম হইতো। হুজুরের ওয়াজের জ্বালায় গানগুলো বন্ধ হয়ে গেছে, তার মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমরা বলি আপনাদের কষ্ট নিয়ে আপনারা মরে যান, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, এগুলো টোটাল বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন কারণ এই দেশ চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। বলেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে ছোট্ট একটা পরিসমাপ্তি দিয়ে দিচ্ছে আপনাদেরকে, যেটা আমাদের আশেপাশে অনেক অমুসলিমরা বসবাস করে। অনেক অমুসলিমদের মনের মধ্যে একটা ত্রাস, ভয়। হুজুররা বলে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, তো আমাদের অবস্থা কি হবে? আমরা তো হিন্দু, আমরা তো বৌদ্ধ, আমরা তো খ্রিস্টান, তো আমাদের অবস্থা কি হবে? আমরা সেই সমস্ত অমুসলিম সম্প্রদায়কে বলে দিতে চাই, ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য উপহার। জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, শুধুমাত্র নামাজীদের জন্য রহমত তা নয়। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন ও নবীজি, আপনাকে আমি গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই আদর্শ, হুজুরের রেখে যাওয়া এই জীবন ব্যবস্থা শুধুমাত্র মুসলমানদের কল্যাণ বয়ে আনবে তা নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এমনকি রাস্তাঘাটের পথের কুকুর পর্যন্ত নিরাপত্তা পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো অনেক উপরে, রাস্তার কুকুর নিরাপত্তা পাবে, বিড়ালও নিরাপত্তা পাবে। তিরমিজির হাদিস শুনে আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাচ্ছে, দেখতে পেল প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, জিহ্বা বের করে দিয়েছে। দুষ্ট মহিলা, চরিত্র ভালো নয়, কিন্তু মনে মনে ভাবলো প্রাণীর এই দুঃখ দুর্দশা দেখে তার মনের মধ্যে মায়া হয়েছে যে সামান্যতম পানি যদি দিতে পারতাম কুকুরের জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায়? বহুত খোঁজাখুঁজি করে মরু প্রান্তরে ছোট্ট একটা কুয়ার সন্ধান পেলেন তিনি। এবার গায়ের উড়নাটাকে রশি বানিয়ে, পায়ের চামড়ার মোজা বালতি বানিয়ে বহু কষ্ট করে সামান্য পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে তুলে দিয়েছে। কুকুরটা পানি পান করে প্রাণ ফিরে পেয়েছে, লেজ লাড়িয়ে লাড়িয়ে তার শুকরিয়া আদায় করেছে, কৃতজ্ঞতা আদায় করেছে। পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাছে দৃশ্য চোখে পড়ে নাই, একজনের দৃষ্টিতে পড়েছেন। তিনি কে? আল্লাহর নামটা মহাব্বতে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণীর প্রতি, এই পশুর প্রতি এই মেয়েটার এই মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এবং বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে এতটুকুন পানি দিয়ে তার জীবন বাঁচিয়ে দেওয়ার আমলটা এতটাই কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও আমার হাবিব শোনেন, এই মহিলার জিন্দেগীর সারা জীবনের সমস্ত অন্যায়কে আমি মাফ করে দিয়া জান্নাত তার ঠিকানা বানিয়ে দিয়েছি। পক্ষান্তরে একজন তাহাজ্জুদ গুজারি নামাজি মহিলা ঘরের মধ্যে একটা বিড়ালকে বেঁধে রেখে দিয়েছিল খুঁটির সাথে, ঘরে খাবারের মুখ দিয়েছিল, এই জন্য সেই অপরাধে বিড়ালকে তিল তিল করে কষ্ট দিয়ে মেরেছে। বিড়ালের পায়ের বাঁধনটা খুলে দেয় নাই যে পোকামাকড় খেয়ে বাঁচবে, নিজেও খাবার দেয় নাই, এইভাবে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে বিড়ালকে মারার অপরাধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দিল, আমার হাবিব এই মহিলার সারা জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দিয়া এই নামাজি মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। এর মানে এই দুটো হাদিস প্রমাণ করে দেয়, ইসলাম এমন এক ধর্মের নাম, এমন একটা দর্শনের নাম, এমন এক জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থা শুধুমাত্র মানুষের সম্মান নিশ্চিত করে নাই, নিশ্চিত করেছে প্রাণীর সম্মান, গাছের সম্মানও নিশ্চিত করেছে ইসলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রবাহমান নদীর ধারে বসে এক ফোঁটা পানির অপচয় করা যাবে না। আল্লাহু আকবার বলেন। প্রয়োজন আপনি গাছ কাটতে পারবেন, বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়তে পারবেন না, কারণ গাছের পাতা তাসবিহ জপে কার? আল্লাহ পাকের। এটার নাম ইসলাম।
সুতরাং অমুসলিমদের আটকে ওঠার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বরং আমি তো মনে করি গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হওয়ার পরে অমুসলিমরা যতটুকু নিরাপত্তা বাংলাদেশে পেয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হলে তার চেয়ে শত সহস্র করে বেশি নিরাপত্তা তারা পাবে। ঠিক না ঠিক? সুতরাং অমুসলিমদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্য এই ক্ষেত্রে গণতান্ত্রিক সিস্টেমে যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, তাদের জন্য বলি, গণতন্ত্র হচ্ছে একটি কুফুরি ব্যবস্থাপনা, যার মূল দর্শনটাই কুফুরি। সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা হচ্ছে গণতন্ত্রের মূল থিম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো সকল ক্ষমতার মূল উৎস কে? আর পেছনে যারা বলেন নাই, সন্দেহ আছে আপনাদের, একটু জোরে বলেন। একটা শাহাদাত আঙ্গুলি সবাই উঁচা করেন, একটু জোর আওয়াজে বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? আরো চিল্লাই বলেন, হাত নামান। কিন্তু গণতন্ত্রের মূল থিমটাই কুহুরি। তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। অনেক নেতারাও কিন্তু কথা বলে রাজনৈতিক মঞ্চে। আমি আমার সমস্ত রাজনৈতিক মুসলিম নেতৃবৃন্দকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, জবান থেকে এই কথা বলবেন না। আপনি ইনসাফের জন্য রাজনীতি করেন, দোয়া করি। যারা এই সমাজের মধ্যে কল্যাণ সাধন করতে চান, আল্লাহ পাক যেন বিজয় দান করেন। কিন্তু এই কুফুরি কথা মুখ থেকে বলবেন না। কিন্তু যেহেতু গোটা রাষ্ট্রটা এই ব্যবস্থাপনা দাঁড়িয়ে গেছে, এই জন্য ওজোরের জন্য ইসলামপন্থীদের এখানে অংশগ্রহণ করা টাকা বৈধতা দেওয়া হয়েছে। আমরা চাই ইসলামপন্থীরা সিটগুলো দখল করুক, তা না হলে লম্পট, বদমাশ, চোর, ডাকাত, খুনের মাস্তানগুলা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ফেলবে। ঠিক কিনা? যেন ইসলামের কথা বলার কিছু স্পেস থাকে, জায়গা তৈরি হয়। এই জন্য মূলত ওজোরের কারণে এটাকে উলামায়ে কেরাম এতটুকু জায়েজ বলেছেন, কিন্তু এটাকেই ফরজ বলেন নাই। কিন্তু কিছু কিছু হুজুরা এমন উৎসুক বলা শুরু করে যে নির্বাচন হচ্ছে জিহাদ। নাউজুবিল্লাহ পড়েন, এই হুজুরে করে নাউজুবিল্লাহ। এখন যারা বলে নির্বাচন জিহাদ, এখন দেখলাম যে অমুসলিম যারা আছে তারাও নির্বাচনে কর্মী হয়ে কাজ করতেছে। তাহলে ওই হুজুরদের ফতোয়া অনুযায়ী যারা বলে নির্বাচনটাও জিহাদ, তার দলে যদি কোনো অমুসলিম গিয়ে এই জিহাদে অংশগ্রহণ করে, এখন কি তারে মুজাহিদ বলা যাবে? প্যাসে পড়ছো না ফতোয়া দিয়া? এই জন্য ফতোয়া দেওয়ার আগে একটু বুঝে শুনে ফতোয়া দিতে হবে। ঠিক না? মেরে বলে ফতোয়া দেওয়ার আগে বুঝে শুনে ফতোয়া দিতে হবে। এই জন্য ফতোয়া দিয়ে আবার ধরা না খাওয়া লাগে। এই জন্য কোরআন সুন্নাহ থেকে কথা বলতে হবে। এই জন্য অনেক ভাইরা এই যে অমুসলিমদের পূজা মণ্ডপে যাওয়া নিয়ে অনেকে ব্যাখ্যা তাবিল করে যে ভাই রাষ্ট্র চালাতে গেলে এটা করতে হয়, সেটা করতে হয়, রাজনীতি করতে হলে একটা একটু করতে হয়। আমি তাদেরকে বলি, ভাই আপনি অমুসলিমদের কাছ থেকে যদি সিম্পিতি নিতে চান, মহাব্বত নিতে চান, আপনি পূজায় না গিয়েও অমুসলিমদের পাশে দাঁড়ানোর অনেক রাস্তা আছে, অনেক বৈধ পথ আছে। বৈধ পথটা কি? একটা হিন্দু অমুসলিমের ঘর নাই, আপনি ঘরের টিনের চালটা দিয়ে দেন। টাকার অভাবে একটা হিন্দু তার বাচ্চাকে লেখাপড়া করাতে পারে না, আপনি তার বাড়িতে যান, তার পাশে গিয়ে বসেন। একটা হিন্দু, একটা অমুসলিম তার সন্তানকে বিবাহ দিতে পারছে না টাকার অভাবে, আপনি টাকা দিয়ে সাহায্য করেন, মানবিক সাহায্য করেন। আপনারে কেউ বাধা দেয় নাই, বরং আপনি মানবিক সাহায্য করলে ও আপনাকে বেশি মনে রাখবে। ঠিক না? বলেন, পূজায় গিয়ে লাড্ডু খাইলে মনে রাখবে না, বরং তার একটা টিনের চাল দিয়ে দিলে মনে রাখবে। ওর ঋণটা পরিশোধ করে দেন, মনে রাখবে। ও বিপদগ্রস্ত হয়েছে, ওর পাশে গিয়ে দাঁড়ান, মনে রাখবে। মানবিক সাহায্য করতে ইসলাম নিষেধ করে নাই। তাহলে ইসলামের মানবিক সাহায্যের এত সুন্দর জায়গা থাকতে এটা বাদ দিয়ে আপনি কেন শিরকের পন্থা অবলম্বন করলেন? আমাদের তওবা করতে হবে। ঠিক না? একজনে বলেন, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়।
জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।